হুজুর এনেন আপনি পরে ঝাড়ু দিয়েন। আরে সভাপতি আপনি আও ফুলামান্ডি তো নামাজ তারাবিতে মসজিদ একবারে নোংরা করে লেছে ঝাড়ুটার হচ্ছে বারুইরা মার্কেট। সুটকারে তো নোংরা করবো, এটির তো সুটকারের কাম হই। মানে আপনার লোকে দুইটা জরুরি কথা আছে, আপনি আগে বাইরে আয়েন, মসজিদে তো আর বেশি কথা কন জানা, আগে বাইরে আয়েন। জরুরি তলব করলেন মানে কি কোনো জরুরি কথা তো আছে নাকি? আইক দিতেছেন কি লিগা? মস্কারা পাইছেন আপনার সভাপতির লগে? আরে আপনি চেতেন কিরে রোজা মেয়ে দিন আপনার লগে একটু শয়তানি না গেলাম দাওয়াত দিলে দেন না দিলে নাই কি করবেন কোন? আপনার চাকরিটা না কবে লইছেন? এই তো গত রমজানের পরে চাকরিটা লইলাম আর কি 1 বছরের কাছাকাছি যাইতেছে। সুমন কত রমজান মাস ইমাম সাহেবটা বাদ দিছে কি লিগা? আপনাকে জানা না কে লেগে বাদ করছে? গত বছর ইমাম সাহেব ছিল, আবার নামাজ পড়ে তো 2 ঘন্টা লাগাইয়া। আপনার যে সময় কম, এর কেমন বুঝা না? কোন কি মিয়া নামাজ পড়তে হইব দৃঢ়তার সাথে তার তিল সহকারে। আমি যদি 5G গতিতে নামাজ পড়ায় যাই আপনারা কিছু বুঝবেন যে আমি কোন সুরাত গেলাম এটা তো বুঝবেন না। আপনি কথা বলবো বেশি কথা কন। ইফতারিটা করে একটু হুই এসা রান্না দিয়ে বইতেন, আধা ঘন্টা পরে দিলে কি হয়? এরপরে দেখ ভাবি যে নামাজটা পড়ে তাড়াতাড়ি যে ঘুমাইলাম, এর মধ্যে আবার যদি নামাজ পড়তে লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তাহলে নামাজ পড়েন কেমন আমরা? কোন কি সভাপতি সাহেব যদি আস্তে আস্তে না পড়ে এটা তো মনে করেন যে মানুষে এটার ইয়াটা বুঝতো না, বুঝছেন না? কি কোরআনটা যে কি ফলাম এটা বুঝতো না। আমি তো চেষ্টা করি একটু তাড়াতাড়ি, আমি তো চাই না যে সবাই কষ্ট পাক। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝাই যায়। হ্যাঁ আপনারা আমি লাস্টবারের মতন ওয়ার্নিং দিলাম, 4টা তারাবি পড়ছি, আমার খুব বিরক্ত লাগছে। এই বিরক্ত হইয়া কিন্তু আমরা নামাজ পড়তাম না। সুন্দরভাবে নামাজ পড়াবেন, তাড়াতাড়ি নামাজ পড়াবেন, না ইতি করতে করানো লাগতো না ফ্যামিলি লইয়া। কি আপনার যখন চাকরিটা বাদ দিয়ে দেয় তাহলে আপনার ফ্যামিলি ঈদ করবো কেমনে? আপনার মতো সভাপতির কথা হইব নাকি? আপনার সভাপতি মসজিদের হিসাব টিসাব রাখবেন, যা করবো আপনি দি মসজিদ হইলে হুইয়া দেন বেয়া দেন মাথা থেকে কোমর থেকে মানে আপনার অবস্থা খারাপ হয়ে থাকে। আমি দি গত পরশুদিন দেখলাম একটা কামলাও লইলেন না, পুরা খেয়ার দিয়ে লাগাই ফাটাইলেন না একা আপনার আপনার ইয়াটা দায়কো শরীরের ব্যথা ব্যথা দায়কো। মসজিদ হইলে আপনার ব্যথা ব্যথা অভাব হয়ে গেছে আর লাগে হুইয়ালাও লাগে, আর আপনার মসজিদের টিয়া দিতে আপনার বেতন দিতে আমি চলার লাগবো এটা কোনো কথা না, আমার আল্লাহ ব্যবস্থা করে দিব। আপনার চাকরিটা সে ইমাম সাহেবরা করে না। এটা তো মানতে পারলাম না যে সাধারণ ইমাম সাহেব আপনার জোর বলে কথা কইলো। হ্যাঁ ইমাম সাহেব একটু সেতা এবার বেশি কথা কইস না, কাইটা পরে এলাকার মানুষের দৈরে পিঠা লাগাইবে, কেউ বলে সভাপতি নামাচ্ছ এবার বেশি কথা কন যেত না। চাইরা দিলাম আপনারে, আপনি যা ইচ্ছা তা করেন, বেতনটা সময় হলে আপনারা দেখে নেন। আর ফরিদ 8 টাকার নামাজ মানে এবার হুদু দিচ্ছে লাভ আছে, এবার মতো করে পড়াক, দরকার হলে আমি না পড়ে বাড়ি দিলাম। এই রোজার মাঝে মেজাজটা গরম করলে আর বছর তো নামাজ পড়ে না, 2-3 জন মানুষ টানু মরলে মসজিদ কুতুব দেওয়া যায়, আর রোজার রমজান এলে দেওয়া যায়, আর আনা হয়েছে ফাঁকনা কথা কইতো।